টাকা দে তো। কি 2টা টাকা দে। 2টা টাকা কি করবি? কেন চকলেট খাবো, গুলি খেলবো। ওরে এখন তো কাপড় কাচতে এসেছি, আগে কাপড় কেচে নি। জানিস না আমার অনেক বাকি পয়সা পড়ে আছে। বাকি পড়ে আছে, টাকা দেই নি এখনো দেয়নি রে। তুই একটা হাসুয়া দে আমাকে। আসুয়া কি করবি? হাসুয়া নিয়ে টাকা দেই নি, ওর গলা ধরে কেটে দিব। এর আগেবার কাপড় এর আগেবার ঠিক এই সময় কাপড় কেচে কেচে দে, এর দুটো আছে, একটাও টাকা দেয়নি। এর দুটো এক টাকা ফুলবাড়িয়া পাঠাবো মা, এক টাকা ফুলবাড়িয়া পাঠাবো, একটা মেহরাপুর পাঠাবো। টাকা দেয়নি রে, জানিস? টাকা দেয়নি। 500 টাকা করে নিয়ে আসবি। ওর বোররা এসে আছে আছে পেন খুলে আজকে সত্যি ফুলবাড়িয়া পাঠিয়ে দিব, টাকা না দিলে। পেন খুলে ওটা করিস না। না মিষ্টি ভাবে কেন খুলতে বলো? পেন খুললে বৃষ্টি পড়ছে তো, পেন খুলে হাতে ধরে নিল। হ্যাঁ হ্যাঁ। যখন কেউ আসবে একটা প্রচুর ভাত দিয়ে দিল। আচ্ছা ধনা, তুই আমাকে বলতো বেটা, কি? তুই যে টাকা চাইবি কিভাবে টাকা চাইবি সেটা না বলে কি করে হবে? আমাকে বলতো। ঠিক আছে, কি করবো? দিলাম কেন? কোন খুশি? আরে কাপড় কাচার পয়সা দিল রে। তোর শাড়ি কিনলে ওইটা পয়সা? আর তোর 1000 পয়সা কে দিবে? ওটা কালকে দিবি। হালকা দিবে। হ্যাঁ মা কি মা, লোক আমরা পাগলা কেন বলছে? তোকে পাগলা বলছে? এটা পাগলা বলছে? ওই যে পাগলার নাতি। ওরে তোর কোনো হিসাব নাই, তোর ঘরে একটা বড় দেখে নিয়ে আছে, মেয়ের ব্যবস্থা করতে পারিস না। আমাদের ঘরে মেয়ে কই মেরে? মা তোর জন্য মাথায় খুব আমার টেনশন। আমার জন্য টেনশন, তোর চিন্তায় আমি ঘুমাতে পারি না। আমার চিন্তায়। কেন বেটা? তোকে যতক্ষণ পর্যন্ত বিয়ে দিয়ে লোকের ঘরে পাঠাবো না, মাথায় শান্তি আসবে না। আমার বিয়ে দিবি তুই? আমার বিয়ে দিবি তুই? বিয়ে হয়েছে বলে তো তুই এসেছিস। তোর বিয়ে হয়ে গেল? হ্যাঁ এ আমি জানবো না তোর বিয়ে হলো তো। আরে না, আমার বিয়ে হয়ে গেছে। কার সঙ্গে করলি? তোর বাবার সঙ্গে। তুই কুটুম কমিয়ে দিলি। কুটুম কমিয়ে দিলাম মানে? তোর আর জায়গা দেখা ছিল না? গোসাইপুর ছিল, ফুলবাড়িয়া ছিল, মেহেরাপুর ছিল, বাবলা ছিল, খাসকল ছিল, ওগুলো জায়গা করতে পারলি না? না রে, এটা কুটুম মারতো, পাগলি কালি করে রোজ পাঠা খেতে যেতে পেতাম। কালি না রে বেটা, আমার মা যেখানে দিয়েছে সেখানেই করেছি। আচ্ছা, ঠিক আছে মা। ঠিক আছে মা হ্যাঁ, বল। আমি পয়সা চাইতে গেলাম, তবে পয়সা দে। তাহলে খুব ব্রর করছে। এই, কি বললি তুই? কি বলে পয়সা চাইলি? আমি কি বলে চাইবো, না বলে কেন করে বুঝবো? কি বললি তুই? না আমি জানি না কি বলে চাইবো, বল। কাকু, কাকু, দাদা, মেসো, বনই। বলে বলবো না আমি। বলবি না? তো মেসো, কাকু, দাদা, টাকা দাও, বাকি টাকাগুলো আছে যে। মেসো, কাকু, দিদি, বোন, ভাই, আমার দাদু, ও আমার জেঠু, ও আমার বউ। মাগে ওগুলা বলিও না রে। মারবি কেন? বউ বলে কেন বলছিস? ওগুলা বলতে হয় না। কেন বাপ্পা কেন বলছি নিজের বউকে বউ? এরে বাবার লাই বিয়ে হয়েছে ওই জন্য বলছে। ও যাকে বিয়ে হবে ওকে বউ বলবো? ওকে বউ বলছে। আমি জানছি না। যে টাকা দে। তুই যা বেটা, হ্যাঁ আমি কাপড় করছি। মা টাকা দিচ্ছে না, অভিশাপ করবো আজকে? অভিশাপ করবো? আচ্ছা কি অভিশাপ করবি বেটা বলতো? বলি মা গো মা, আচ্ছা দেব সভার কাপড় কেচে কেউ পয়সা দিল না। আচ্ছা বলি মা গো মা, দেব সভার কাপড় কেচে কেউ পয়সা দিল না। বলি মা গো মা, দেব সভার কাপড় কেচে কেউ পয়সা দিল না। কি? এছাড়া পয়সা দিচ্ছে না তো? যারা পয়সা দেবে না আচ্ছা আচ্ছা আচ্ছা। ওদের 50টা বেটি হবে। ওরে 50টা বেটি হলে বিয়ে কি করে দিবে রে? ওই জন্য বিয়ে দিয়ে ভালো আশীর্বাদ দে। আশীর্বাদ দেবো। যারা পয়সা দেবে মা ওদের বেটা হবে মা। তাদের প্রতি কৃপা করবে সম্মাননা, তাদের প্রতি কৃপা করবে সম্মাননা। যারা পয়সা দেবে মা ওদের বেটা হবে মা।
কাপড় দে কথা দিছে রে রেসিগুলো দিল ওই যে এই এগুলা দেখে ওরে নাম করা ধূপানে নাম চিন্তাম কাপড় কাছি আমি মা কিরে কিরে মা এক কাজ করছি ফুলবাড়িয়া কেটে ওটা বাংলাদেশে রাখো বাংলাদেশ এ সালের নাম আছে রে কামার থেকে এসে পোস্টার কেউ নাই আমারই মতো মেরা বল এই যে ভাষা ছাড়ি মেরা আমি নাম করা ধূপানি আমি নাম করা ধূপানি আপন পাশে জানি মোদেরই মতো কেউ নাই আমারই মতো উত্তম বাবু আপনি যেখানে থাকেন আসলে দিকে আসুন। উত্তম বাবু আপনি যেখানে থাকবেন 100 টাকা নিয়ে আসবেন। আপনার কাপড় কেচে দিয়েছে আমার ভাবনা, আমি 100 টাকা নিয়ে আসবেন। ওই আসলো গো মা ফুলবাড়িয়া আসলে এখন যা তো এই যে ফুলবাড়ি এসেছে ওই যে যে ওখানে দাঁড়িয়ে আছে, যা 100 টাকা নিবি, 100 টাকা। আরে যে উত্তম বাবু আসছে 100 টাকা নিবি। ও টাকা দিলিবে বনু মা কি রে ক টাকা দিল আমাকে দেয়নি? 50 টাকা দিচ্ছে। 50 টাকা নিবি না, 100 টাকা নে। উত্তম বাবু 50 টাকা মোর দিল। ওই 50 টাকা নিয়ে দিলে এটা বাবা কাকু রে
কাকু বে এই এই কাকু বে তুই কেমন ভাষা ভাষি রে এই দে ওরে যা 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 100 টাকা লিবি যা যা এইটা থেকে 3 ডাবল দেন। হ্যাঁ যা কাকু আমার মনু দেন তো কত টাকা দিল? কত দিচ্ছে রে পায়খানা করতে গেল নাকি? পায়ে দিকে গেল ভয় নেই কত দিলে রে আগে কেন নিয়ে তো বলছি আগে পয়সা পয়সা কি আমি আর যাবো না। কেন কেন যাবো না? হাফ টাইম। আমি পয়সা তুলতে গিয়ে আমার গলা শুকিয়ে গেছে। মা গলা শুকিয়ে গেছে। নন্দ দিল এরে নন্দ দিয়েছে রে 50 টাকা বলুন। দিয়ে দিয়ে মা গলা শুকিয়ে গেছে। কি করবো আমি আমার ক্ষেত্রে কাটাই খাবো। কি খাবি ওটা ওটা কি রে প্রত্যেকদিন ঘুমিয়ে ঘুমিয়ে যে খাই। আমি খাবো নি আছে তোর কাছে আছে তো মন আমার কাছে না আছে কি আমি তো দুধ খাবো। বাপরে দিদি তুই বড় হয়ে গেছিস না ঘোষের বাড়ি করে খাবো না আমি। ঘোষ বলে 1 কিলো চলে 1 কিলো দুধ মিশে 2 কিলো করে বিক্রি করতে। এই নন্দ 1 কিলো দুধে 2 কিলো করেছিস হাই আমি জল বলা খাবো না দুধ। তুই ওর বাড়ি যা তো খেয়ে যা জোর দুধ খাবো। আমার দুধ খাই খাই না না আমি খাবো। দুধ হয় না কি করে খাবো দেব আমি। কাদা দিন আছে খেলা ফেলি বলবো না মা তুই বস। কি আরে ওই দুলাল ঘোষ দিয়েছে দুলাল ঘোষ দেইনি। এই দুলাল ঘোষ আচ্ছা দুলাল ঘোষ আছে দুলাল ঘোষ হ্যাঁ? 100 টাকা করে নিবি ছাড়বি না দিবি তো এক কাজ কর লুবিগুলা দিয়ে দে বলে খেতে যাম। পয়সা নাই রে তার কাছে আছে দে। যাকে তাকে তুই ধরছিস ঠিক ঠিক দে এই ধনা রে হ্যাঁ। দেখ ও উঠছে ওর কাছে 100 টাকা নিবি না ও দেইনি। দেয়নি ওর বাড়ির মিস্ত্রি দিয়েছে। আর মটকি কই মটকি কয়টা কি ঘর ঘর কি হলো ও যে আমার মনই ভালো আছে কত টাকা। সবার টপ বেটা শোনো হ্যাঁ? তুই খুল তাড়াতাড়ি। কি খুলবো বুলোদের হুক খুল। এক কাজ কর তুই বুলোদের হুক খুলে আর দুধ দুধে থুকথুকি দে। টুকটুকি দিব না তাহলে রোজ লাগে হাত থুকথুকি দিবি। আমি দৌড়া
বাবার বউ শিখেছে না বিস্কুটটি আমার মাকে তুই নিম পাতা লাগাতে বলছি তুলতে মা আজ দুবার কেন রে আগে জানতে গেলে কোথায় হাত দিয়ে গুড় নিয়ে আসতাম তুই নিম পাতা লাগাইছিস আমি দুধে গুড় লাগাতাম মিষ্টি করার জন্য মিষ্টি করে দিলে গুড় লাগিয়ে খেতে মা ঠিক আছে আচ্ছা। মা করবো কি কি বলছিস রে করবো কি রে দুধু খেলতে হুজুরে এলো ওদি যা ওদি যা সামনে করলি আচ্ছা হয়েছে মা 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 দুটাই খালি হয়ে গেল আগে খালি पीछे खाली आगे खाली पीछे खाली पेट एकदम खाली खाबो मागो खाबो मागो खाबो मा एकटा খেয়েছি ওইটা দুটো খাবো খাবো মা আমার ছেলেকে পিতার দেওয়া মহাজ্ঞান মন্ত্র দিয়ে যদি আমি না মারি তবে তো ধন আমার কাপড় কাচতে দেবে ওই নমস্কার তাই তো একটি আর বছর রয়েছে এই বছর দৌড় করে চলে যাবো আমি কৈলাস ধাম। কিন্তু ধনাও নাই একা ভালোও লাগে না ঘাটে আমি ধনাকে চাকরি দিয়ে আমি কাপড় কাপড় ধৌত করে চলে যাবো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বাড়ি যাবো মারি আর একটা আছে এটা কে চেনিল আর দিয়ে চল যাবে কেমন যারা যারা পয়সা দেননি আচ্ছা 100 টাকা করে দেবো কাপড়গুলো ধৌত করে ধুয়ে নিও আচ্ছা একই দর্শন করলাম ওই তো মাসিমা তার সন্তানকে মৃত্যু দিয়ে পুনরায় জীবিত করেছে মাসিমার চরণে গেলে আমার স্বামীর প্রাণ আমি ফিরিয়ে পাবো ধনা কি হলো ধনা দেখো আমাকে কি বলেছে তুই দাদা আমি হসপিটালে টেস্ট করে আসছি হসপিটালে কে আবে যাই পাগলা ভোলা গো দেখ কে মাসিমা কার জি কার তারি বাসবন্দা জি আমি তো তোমার নাতি দেবস্ত ধৌত করি মোর পা ধর কি করো ও পদ্মার কাল ভোজন খেলো মোর পতিরে মোরা পতি কোলে নিয়ে ভাসিলাম সাগরে ভেসে ভেসে এলাম মাসিমা তোমার গছরে ও প্রাণীর মাসি
সন্তানকে মারতে পারি আর নিজের সন্তানকে ফিরিয়ে দিতে পারি, অপরের মরাকে ফিরিয়ে দিতে পারি না। তাহলে আমি কোথায় যাবো? মাসি কার কাছে যাবো? তাই তুমি আমার কাছে যখন এসেছো, তুমি একটু বিশ্রাম করো। একটি কাপড় রয়েছে, আমি এই কাপড় ধৌত করে তোমায় নিয়ে যাবো কৈলাসে। মাসিমা ওই বস্ত্র আমায় দাও, তুমি কাছে আমি ধৌত করবো। বেশ না ধোনা, কাপড় কাচতে চাইছে, দিয়ে দিব। দিয়ে দিয়ে আচ্ছা নে কাছো 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 দাদা গো, এদিকে এসো, আল্লাহ এই কাপড় আমি ধৌত করে দিই। কাপড় ধুবি হ্যাঁ। ভালো না হলে আমার দাদু কিন্তু ত্রিশূল পুক করে ঢুকিয়ে দিবে। রাগে খুব পাগলা, ভালো করে কাজ করবি, না কাজে মা করে নিবে। আজও বলা সাজরে দি গলা বলা গাড়ি আমারি স্বামী রেখে গেছে 6 মাসের নারী বলা সাজরে। ভাসুরে ঘুমাই মাঠে খাতে, শ্বশুর ঘুমাই খাতে, আমার স্বামী ঘুমিয়ে আছে, নেতা মাঝে কাছে নেতা মাসি কাপড় খাতে, বধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়েছে। এরকম পরিষ্কার করেছিস না রে, ই পেট ভর্তি তো আমাদের ব্যবসা শেষ করে দিল। হ্যাঁ। এক কাজ করবো, কাপড় কাচার ব্যবসা বাদ দিব। হ্যাঁ। এরপরে আমরা লোকের বাড়ি বাড়িতে জুঠা উঠাবো। খালি জেনে সে কথা বলছিস। তাই ধনা রে, এবার এবার তো সেই দুঃখিনীর চরম থেকে চরম কঠিন পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কি জানিস পরীক্ষা মা? জানিস ওকে বলবো না, আমরা তো দেবতা অংশ। হ্যাঁ, ওই যে দুই ধারে দুই ধরনের ধর্মের কোটি, মাঝে হীরার ধার, যে থাকবে সতী কন্যা সে পার হয়ে যাবে। কে সে তো নাবি? মান, মাসিমা, এবার আমায় কোথায় যেতে হবে? যেই বেলায় আমি 6 মাসে এসেছি সেই বেলা আমি কোথায় নিয়ে যাব? তোমার বেলাকে আমি শেষ পাথর করে রেখে দিলাম। বুঝলে বন্ধু, আমি তোমার বেশ, এবার এসো, চেয়ে দেখো বন্ধু, দুই ধারে দুই ধর্মের খুঁটি, মাঝে হীরার ধার, কে সেতু পার হয়ে এসো। এসো ভালো করে ওরে পরীক্ষা দে মা, আমরা পার হয়ে যাবো। পার হয়ে হ্যাঁ, আই ধনা আই, আমরা পার হয়ে যাই। তাই ধনা রে, চল আমরা কে সেতু পার হয়ে